This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এর মধ্যে ভিন রাজ্যে আলু পাঠানোর উপরে বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে দাবি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের। নইলে সারা রাজ্যের কোল্ড স্টোরেজ থেকে কোনো আলু বের করা হবে না বলে হুঁশিয়ারি দুই সংগঠনের। এবং আমরা বারংবার আবেদন নিবেদন করেছি এবং সরকারের সাথে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছি। আমরা 26 টাকা দামে কলকাতায় আলু সরবরাহ করতে রাজি আছি এবং বিভিন্ন জেলা প্রশাসন যেভাবে আমাদের যে দামে আলু খুঁজেছেন আমরা তৎক্ষণাৎ সেই আলু তাদেরকে সরবরাহ করেছি বা করে থাকি। তো তা সত্ত্বেও আমাদের গাড়িগুলি আটকে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে বহির্রাজ্যে যে আলুগুলো যায় সেটা প্রায় আজ থেকে 4-5 দিন ধরে বর্ডারে আটকে রয়েছে এবং আটকে থাকার ফলে আলুগুলো নষ্ট হচ্ছে। এখন বহির্রাজ্যে কাজ তো আমাদের শুরু হয়ে গেছে। এই বহির্রাজ্যে কাজ শুরু হওয়ার পর যদি না যেতে পারে তাহলে আমাদের ওখানে অর্থনৈতিকভাবে আমরা অনেক লোকসানের সম্মুখীন হব, কারণ ওখান থেকে টাকা পয়সাগুলো আদায় হবে না। সেই কারণেই সর্বোচ্চভাবে গতকাল আমাদের আলোচনা মাফিক আমাদের কর্মবিরতিতে যেতে বাধ্য হতে হলো। এ তো এক সমস্যা, কিন্তু সমস্যা আরো বৃষ্টিতে আবারও আলু চাষের ক্ষতির আশঙ্কা। ঝিরঝিরে বৃষ্টিতে আলু চাষের জমি ভিজে গিয়েছে, আর যদি আবারও বৃষ্টি হয় তাহলে জমিতে জল জমে যাবে। কি প্রভাব পড়তে পারে চলুন সরাসরি জানি আমাদের রিপোর্টারের কাছ থেকে। তন্ময় রয়েছেন এই মুহূর্তে। তন্ময়, দেখো, ঝিরঝিরে বৃষ্টিপাতে ইতিমধ্যে আলু চাষের চষা যে জমি ছিল সেই জমিতে কিন্তু ভিজে গিয়েছে। আবারও যে সমস্ত জমি আলু লাগানো হয়েছিল সেই সমস্ত জমিতে কিন্তু আলুর এতটাই ক্ষতি হয়েছে যে আলু জমি ভিজে গেছে, কাদা হয়ে গেছে, যার ফলে আলু বীজ পচে যাওয়ার আশঙ্কা করছে চাষিরা। আর যদি আলু বীজ পচে যায় তাহলে কিন্তু আলু বীজেরও দাম বাড়বে, এমনটাই জানাচ্ছেন আলু বীজ ব্যবসায়ী থেকে চাষিরা। আবার নতুন করে আলু লাগাতে হবে, আবার বেশি করে খরচার সম্মুখীন হতে হবে, যার ফলে নতুন আলু উঠতে আরও দেরি লাগবে। এমনিতেই যেই বৃষ্টিটা হয়েছে যার ফলে 7 থেকে 10 দিন আলু চাষ পিছিয়ে যাবে, এমনটাই আশঙ্কা করছে চাষিরা। কারণ ইতিমধ্যেই মাটি ভিজে গেছে, কর্দমাক্ত মাটি, যেই মাটি চষতে দেরি হবে, যার ফলে আলু লাগাতে যেমন দেরি হবে, ফলন কিন্তু পিছিয়ে যাবে। আলুর যে জমি থেকে তোলা হবে সেই ফলন পিছিয়ে গেলে কিন্তু আলুর এই যে খাবার আলুর চাহিদা সৃষ্টি হবে। যদি চাহিদা থাকে আর যদি এই ধর্মঘট চলে প্রভাব পড়বে, সেটা খুব পরিষ্কার করে বোঝা যাচ্ছে। ধন্যবাদ তন্ময় তোমায়।